আজ আমার চার মা লক্ষ্মী পশ্চিমবঙ্গের চার প্রান্ত থেকে আসছেন, যারা আমাদের সকালের জল খাবারের দায়িত্ব নিয়ে থাকেন। তাদের ডাকি, আলাপ করি আর গল্প শুনি, তাহলেই বাকি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ ওয়েলকাম। বাবা, প্রচন্ড উত্তেজনা দেখছি। হ্যাঁ, ছটফট ছটফট করছে সবাই। পুষ্প তো যা নাচলো, আমি তো আজকে আলাদা করে ওর নাচ দেখবো, এখনই ঠিক করে নিলাম। পুষ্পর সঙ্গে আগে আলাপ করি। নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছো? সোনাপুর থেকে এসেছি দিদি। আচ্ছা। টালিগঞ্জ মহানগর উত্তম কুমার একটা ছোট্ট একটা চায়ের দোকান আছে। আচ্ছা, পুষ্পর চায়ের দোকান খুব ফেমাস তার মানে? বাহ বাহ বাহ। বেবি, হাউ আর ইউ বেবি? নমস্কার দিদি, আমি তারাপীঠ থেকে এসেছি। আমার তারাপীঠ শ্মশানের কাছে আমার একটা ছোট্ট তেলে ভাজার দোকান আছে, চপ মুড়ি ঘুগনি বেগুনির। ওকে। আর ঝুমা? হ্যাঁ, নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব মেদিনীপুর থেকে রামনগর থেকে এসেছি। আচ্ছা। হ্যাঁ, নিউ দীঘায় আমার ছোট্ট একটা দোকান, লুচি, ছোলা ডাল আর আলু দম। মাঝে মধ্যে ঘুগনি করে দিই। জল কেস পুরো। আর দীঘায় সমুদ্রে তো সমুদ্র সৈকতেই তোমার দোকান। ওকে। আর ভগবতী? হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার। আমি বাটানগর থেকে এসেছি। আমার নাম ভগবতী বারুই। আমার একটা স্টেশনে ছোট্ট দোকান আছে টিফিনের। কোন স্টেশন? টালিগঞ্জ। হ্যাঁ, টালিগঞ্জ রেল স্টেশন। আচ্ছা, আজকে টালিগঞ্জের দুজন আছে। ওর টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে দোকান, হ্যাঁ, আমার রেল তোমার স্টেশন। টালিগঞ্জের রেল স্টেশনের সামনে হ্যাঁ। দোকান। আচ্ছা। আমার দোকান আছে, আমার ছোট্ট একটা টিফিনের দোকান। এই রুটি, ডিম সিদ্ধ, কলা, ডিম পোচ, বারে। ডিমের অমলেট, বাহ। ডিম টোস্ট। তো ফার্স্ট রাউন্ডে টাকার অনেকগুলো খেলা আছে। ফার্স্ট রাউন্ডে আজকে তোমাদের নিয়ে খেলবো টাকার খনি। আচ্ছা, খেলা শুরুর আগে পুষ্পর কাছে একবার আসি। তোমার এই দোকানটা কত দিনের? দিদি 2007-এ এই দোকান। আচ্ছা, মানে অনেক দিন হয়ে গেল। তার আগে কি করতে? তার আগে মোটামুটি হাউস ওয়াইফই ছিলাম। আচ্ছা। কিছু করতাম না। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, মেয়ে ছোট। মেয়ে যখন 1 বছর বয়স, তখন আর আমার বরের সাথে কোনো যোগাযোগ নেই আমার। ও কোথাও চলে গেছে। মানে? মানে কোথায় চলে গেছে সেটা আর আমি এখন অবধিও জানি না। কবে গেছে? ওই মেয়ের 1 বছর বয়স, তাও 20 বছর আগে। ও কাউকে একজন ভালো লেগেছে, তার সঙ্গেই চলে গেছে। ওকে, আমি ভাবছি নিখোঁজ হয়ে গেছে, দুর্ঘটনা কিছু ঘটেছে। তো সেই 1 বছরের বাচ্চাটাকে অনেক কষ্ট করে দোকান পেয়েছি দিদি। আর সেই দোকান থেকেই উপার্জন করে এই অবধি আছে। তো হঠাৎ করে তিনি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে তোমাকে রেখে চলে গেলেন। তখন তোমার মেয়ের 1 বছর বয়স, আর ছেলের? 15 বছর। ছেলের 15 বছর, মেয়ের 1 বছর। আচ্ছা, তারপর তুমি আর খোঁজ নিলে না? না। তুমি যে দোকান খুললে, তোমার কোনো আগের কোনো অভিজ্ঞতা ছিল? ওই অভিজ্ঞতা ছিল, যাতায়াতে একটু চেনা পরিচয় ছিল ওখানে এক বৌদির সাথে। আচ্ছা। তার সহ্যেই এখানে দোকানটা আমার হয়েছে। আর এরকমই ছোট্ট একটা দোকান খুলেছিলাম দিদির থেকে। টাকা 60 টাকা ধার করে নিয়ে এসে দোকানটা খুলেছিল। 60 টাকা? আর সেই দোকানের ওপরেই অনেক কেটে কেটে আজকে এই অবধি দাঁড় করিয়েছি, ছেলে মেয়েকে বড় করেছি। তোমার কোনো মানে অভিজ্ঞতা ছাড়া এই যে একটা হঠাৎ করে দোকান খোলা, হ্যাঁ, এর জন্য একটা বৈষয়িক বুদ্ধি লাগে, এর জন্য অনেক রকম বাধা বিপত্তিও আসে না? হঠাৎ করে কেউ অনেকে এসেছে দিদি, বাধা বিপদ অনেকে এসেছে। টালিগঞ্জের বুকে দাঁড়িয়ে থেকেছি, আর সেই সময় দাঁড়িয়েছিলাম বলে আজ অবধি আছি। তুমি বেশ লড়াকু, তোমাকে দেখে মনে হয়। কেউ কিছু বললে ছেড়ে দেবে না। এই কি বললি রে বলে ঘুরে দাঁড়াবে। দেখো তুমি, ব্যাপার স্যাপার। উনি মাথা নাড়ছেন। উনি তোমার কে হন? উনি আমার বান্ধবী। বান্ধবী? ওরকমই না? হ্যাঁ,
হ্যাঁ, বোঝাই যাচ্ছে। বরের নিজস্ব কিছু ছিল না এখানে, যেখানে থাকবো বাপের বাড়িতেই থেকে এখন অবধি বাবাই বাড়ি ঘর দূর করে দিয়েছে, সেখানেই আছে। আর বিয়ের পরে তুমি কোথায় থাকতে? ওর বাড়িতেই থাকতাম। সেটা কোথায়? সেটা বনগাঁয় ছিল। বনগাঁ। তুমি বনগাঁ ছেড়ে আবার দক্ষিণ 24 পরগনায় ব্যাক করলে।